নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি মিহিদানা। তো মিহিদানা বানানোর জন্য আমি সবার প্রথমে 2 কাপ বেসন নিয়ে নেব। এরপর কিন্তু আমি বেসনটা চেলে নেব ভালো করে। তোমরাও কিন্তু বেসনটা এভাবে চেলে নেবে। দেখতেই পাচ্ছ বেসনটা এরকম দলা হয়ে আছে। চেলে না নিলে কিন্তু ব্যাটারটা একদমই ভালো হবে না। তো দলা বেসনটা এরকম কাপের পেছন দিয়ে আমি একটুখানি ম্যাশ করে দেব। তো বেসনটা কিন্তু আমার চেলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দেব। যেহেতু এখানে আমি 2 কাপ বেসন নিয়েছি, তাই আমি জলও দিয়ে দেব 2 কাপ। বেসন আর জলের পরিমাণটা কিন্তু সমান সমান রাখতে হবে। জল দেওয়ার আগে আমি সামান্য নুন দিয়ে দেব, তারপরে আমি 2 কাপ জল দিয়ে দেব। আর আমি কিন্তু যেই কাপ দিয়ে বেসন নিয়েছি সেই কাপেরই 2 কাপ জল নিয়েছি, তাহলে জলের পরিমাণটা কম বেশি হবে না। এরপর আমি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব। তো ব্যাটারটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নেব। প্রথমে একটা গ্লাসের উপরে পাইপিং ব্যাগটা আমি বসিয়ে নেব, তারপরে আমি বেসনের ব্যাটারটা ঢেলে নেব। তো ব্যাটারটা কিন্তু আমার ঢেলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি পাইপিং ব্যাগের পেছনটা সিল করে দেব। এরপর আমি পাইপিং ব্যাগের মাথাটা ছোট্ট করে কেটে নেব। এরপরে ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো, আর ফ্রাই প্যানে দিয়ে দেবো রিফাইন তেল। তো দেখতেই পাচ্ছ পাইপিং ব্যাগের মাথাটা কিন্তু আমি একদম ছোট্ট করে কেটে নিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এরপর পাইপিং ব্যাগটা উঁচু করে ধরতে হবে, ড্রপ ড্রপ করে যাতে পড়ে। তো এইভাবে আমি উঁচু করে ধরে রাখবো। ব্যাস আমি এই কটা করেই ভেজে নেব। এগুলো আগে আমি তুলে নেব, একটা চা ছাঁকার ছাঁকনি দিয়ে আমি তুলে নেব এগুলো। মিহিদানাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর এই ছাঁকনি দিয়েই আমি তুলে নেব। আর এইভাবে কিন্তু আমি সবগুলো মিহিদানাই ভেজে নেব। সবগুলো মিহিদানা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত ছোট ছোট দানা হয়েছে। তো এরপর আমি শিরাটা বানিয়ে নেব। শিরা বানানোর জন্য আমি প্রথমে 2 কাপ চিনি দিয়ে দেব, আর 2 কাপ নিয়ে নেব জল। শিরা একটু ভালো কালার আনার জন্য আমি দিয়ে দেব কেশর, আর দিয়ে দেব 3টে ছোট এলাচ। আর এলাচগুলোর মুখটা আমি ফাটিয়ে দেব। দেখতেই পাচ্ছ কেশর দেওয়ার কারণে শিরাটা কত সুন্দর কালার এসেছে, আর চিনিটাও কিন্তু গলে গেছে। তো শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর আমি মিহিদানাগুলো দিয়ে দেব। আর মিহিদানাগুলো দিয়ে দেওয়ার পর আমি 1 ঘন্টার জন্য ছেড়ে দেব। আর মিহিদানা কিন্তু খুবই পছন্দের একটা মিষ্টি আমার। আর এই মিহিদানা তোমরা কে কে পছন্দ করো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবে, আর তোমার প্রিয়জনকে শেয়ার করে দেবে। আর তুমি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।